তোমরা পৃথিবীর বুকে জীবন রূপায়ণ করা অবস্থায়, বেঁচে থাকা অবস্থায় তোমরা কখনো শয়তানের অনুসরণ করবে না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কারণ শয়তান তোমাদের প্রকাশিত দুশমন। এ পৃথিবীর মুসলমান, আমার আল্লাহ পাক বললেন, মুসলমানদারে আমি তোমাদেরকে সাবধানতা অবলম্বন করার জন্য জানিয়ে দিলাম, কারণ আমি তোমাদেরকে বড্ডই বড় ভালোবাসি। তোমরা পৃথিবীর বুকে গুনাহ করে পথভ্রষ্ট হবে, অন্য কারো অনুসরণ করে পথভ্রষ্ট হবে না, না আমি আল্লাহ পাক হতে দেব না। আমি তোমাদেরকে উপায় দিয়ে দিলাম, তোমরা ওই উপায়কে যদি মেনে চলো, আমি আল্লাহ পাক তোমার সমস্ত গুনাহ পাপগুলোকে মোচন করে দেব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে বললেন, মুসলমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ঈমানদার বিশ্বাসী বান্দাগণ, তোমরা শোনো, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা আল্লাহর নিকটে এমন ভাবে তওবা করো যা তোমার আগের জন্য উপদেশ হয়ে যায়। আশা ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, অতঃপর তোমার কি হবে, ওই রকম ভাবে যদি তুমি তওবা করে নিতে পারো যা তোমার আল্লাহ আগের জন্য উপদেশ হয়ে যায়, যা তোমার ভবিষ্যতের জন্য মঙ্গলময় হয়ে যায়। আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, তোমার শরীর থেকে গুনাহগুলোকে মিটিয়ে দেওয়া হবে, তোমার শরীর থেকে পাপগুলোকে মোচন করে দেওয়া হবে। ওয়া ইদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এবং তোমার পাপগুলোকে নষ্ট করে দিয়ে, তোমার পাপগুলোকে মোচন করে দিয়ে এমন একটা বাগান সমূহ জান্নাতে ঢুকিয়ে দেওয়া হবে, তাজরি মিন তাহতিহাল আনহার, যার নিচে তলে নদী এবং তার পানি প্রবাহিত রয়েছে। বলুন সুবহানাল্লাহ। এ পৃথিবীর মুসলমান, পৃথিবীর বুকে আমাকে আপনাকে তওবা ইস্তেগফার করতে হবে, আল্লাহ রসুলের অনুসরণ করতে হবে, এমন ভাবে তওবা করলে যা আপনার পূর্বের গুনাহগুলো নষ্ট হয়ে যাবে, আপনার পূর্বের গুনাহগুলো মোচন হয়ে যাবে। একটু তওবার কথা বলে দিয়ে আপনাকে আমি মূল জায়গায় নিয়ে চলে যাব। আল্লাহর নবী জগৎগুরু মুহাম্মদের দরবারে এমন একজন বান্দা উপস্থিত হয়ে যায়। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি যিনি কালেমা তাইয়্যিবা পাঠ করার পরে ওই নবীকে বড়ই বড় ভালোবেসেছিলেন, ওই নবীকে মা অপেক্ষা ভালোবেসেছিলেন, ওই নবীকে দাদা অপেক্ষা বেশি ভালোবেসেছিলেন। ওই নবীর দরবারে যখন বসে আছে, মনটাকে খারাপ করে বসে আছে, আমার নবী তিনার একটা পবিত্র চরিত্র বলে দেই। যদি কোনো ব্যক্তিকে মন খারাপ করা অবস্থায় দেখে নিতেন, আমার নবী সহ্য করতে পারতেন না, সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করতেন, এ আমার ভক্ত বান্দা, তোমার কি কারণে মন খারাপ হলো, কি এমন কারণে তোমার মনটা বিগড়ে গেল, কি এমন কারণে তুমি দুঃখে দুঃখিত হলে? ওই সাহাবা নবীর হাত দুখানা তপ করে ধরে নিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, উম্মতের নবী, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, আমি বড়ই বড় পাপী নিষ্ঠুর বান্দা, আমি বড় সড় পাপ করে ফেলেছি, যার কারণে নবীজি আমি আজ সহ্য করতে পারি না। ওই পাপের কথা আমাকে কাঁদিয়ে দেয়, ওই পাপের কথা আমাকে দুঃখিত করে দেয়, ওই পাপের কথা আমাকে ভেঙে পড়িয়ে দেয়। ও নবীজি, আজ আমি চিন্তায় চিন্তিত, আমার পাপগুলো কিভাবে মোচন হবে নবী গো। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবীজি আমি জানি পৃথিবীর বুকে একটাই দরবার, ওই দরবার হলো আপনার দরবার, যেইখানে সমস্ত গুনাহগুলো ক্ষমা করানো যায়। নবীজি আজ বড্ডই দুঃখিত, একটা উপায় জানিয়ে দিন যাতে আল্লাহ পাক আমার সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই মানবিকতা আমার আপনার তৈরি হয় যে একদিন রাতের অন্ধকারে মসজিদে বসে ইস্তেগফার করে নিজের পূর্বের গুনাহগুলো ক্ষমা করিয়ে নেব। মুসলমান,
আমরা টাকা রোজগার করতে ব্যস্ত, একে অপরের সঙ্গে ঝামেলা করতে ব্যস্ত, আমরা শুধু তর্ক বিতর্ক হিংসা ঈর্ষা করতে ব্যস্ত। আমরা জান্নাত পাওয়ার উদ্দেশ্যে আল্লাহ পাক যে তিনি যোগ্য মাবুদ, ওনার সঙ্গ লাভ করার জন্য একবারও নিজের বিবেককে বিচার দিইনি আর রাতের অন্ধকারে তওবা ইস্তেগফার করিনি। তবে বাপজি, সেই সকল ব্যক্তিরা কান্না করেছেন জাহান্নামের ভয়ে। আল্লাহর নবী ওই সাহাবী রাসূলকে বললেন, সাহাবা, ও আমার ভক্ত সাহাবা, তোমার কারণটা কি? কি এমন পাপ করেছো জানিয়ে দাও। তুমি কি পৃথিবীর বুকে কি ভুল কাজ করেছো? ওই সাহাবী রাসূল নবীর তপ করে হাত দুখানা ধরে নিয়ে বলেন, নবী গো, আমাকে হয়তো আল্লাহ পাক ক্ষমা করবে না। আমার নবী বললেন, তুমি পৃথিবীর বুকে কতটা পাপ করেছো? তোমার পাপ কি গাছের পাতার থেকেও বেশি হবে? বলে হ্যাঁ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার পাপ গাছের পাতার থেকেও বেশি হবে। তোমার পাপ কি আসমানের তারার থেকেও বেশি হবে? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমার পাপ আসমানের তারার থেকেও বেশি হয়ে যাবে। ও নবী পাক, এই পাপের জন্য আমি আর নিজেকে থাকতে পারি না। আল্লাহর নবী শেষমেশ বললেন, সাহাবা, তোমার পাপ কি আল্লাহর রহমতের থেকেও বেশি হবে? সেই ব্যক্তি চুপ হয়ে যায়, বলে না, আমার পাপ আল্লাহর রহমতের থেকেও বেশি হবে না, আমার পাপ আল্লাহর রহমতের থেকেও বেশি হতে পারে না। তবে নবীজি বললেন, তুমি কি পাপ করেছো জানিয়ে দাও। এবার বাবা দুঃখের কথা আর শোনা থাকবে, আর পড়ে থাকা যায় না। ওই সাহাবী রাসূল বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমি এমন সময়ে যখন ক্ষমতাশীল ছিলাম, ও আল্লাহর পয়গম্বর, আল্লাহ পাক আমাকে যখন ধনে দ্বারা ধন্বিত করে দিয়েছিলেন, আল্লাহ পাক যখন আমার ধন সম্পদকে বাড়িয়ে দিয়েছিলেন, আমি বাদশাহিত করছিলাম, ওই সময়তে আমি নিয়ম চালু করে দিয়েছিলাম, যদি কারো বাড়িতে মেয়ে সন্তান জন্ম নেয় তাহলে তাকে ওই আতর ঘরেই, বাচ্চার ঘরেই তাকে গলা টিপে হত্যা করে দেওয়া হবে, যাতে করে কোনো মা মেয়ে সন্তান জন্ম না দিতে পারে। এ মুসলমান, কত কষ্টের কথা। কোনো মায়ের কোল থেকে নিয়ে যদি সন্তানকে হত্যা করা যায়, ওই মায়ের কষ্ট আর রাখা যাবে না। এ পৃথিবীর মুসলমান, আল্লাহর নবী যখন সন্তান হত্যার কথাটি শুনলেন, তিনি আর নিজেকে রাখতে পারলেন না। তিনার চোখ দিয়ে টপ 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 করে পানি ঝরতে লাগে। জলে ভরা চোখ নিয়ে সাহাবা তিনাকে জড়িয়ে ধরে নেই, সাহাবা, তুমি পরে আর কি করেছো জানিয়ে দাও। ও আল্লাহর বান্দা, কি এমন কাজ করেছো? তুমি আমাকে একটু বিস্তারিতটা বলে দাও। এ মুসলমান বান্দাটি বলে, নবী গো, আমি ওই রকম নিয়ম চালু করে দিলাম, বাচ্চা মেয়ে যদি জন্ম নেয়, কোনো মা যদি বাচ্চা মেয়ে জন্ম দেয়, তাকে সঙ্গে সঙ্গে হত্যা করে দেওয়া হবে। আমি এই নিয়মটা চালু করে আমার স্ত্রীকে রেখে কয়েক বছরের জন্য বাইরে কাজ করতে গেছিলাম, বাইরের সফরে গিয়েছিলাম, নবী গো, আমার স্ত্রী ওই সময়তে গর্ভবতী মহিলা, আমার স্ত্রীর পেটে বাচ্চা ছিল। ও দয়ার নবী, উম্মতের নবী, আমার স্ত্রীকে ওই অবস্থায় রেখে আমি কয়েক বছরের জন্য বাইরে গেছিলাম, নবী গো, কয়েক বছর সফর করে, কয়েক বছর কাজকর্ম করে আমি যখন আমার দেশে ফিরে যাই, আমি যখন আমার বাড়ি চলে যাই, আমার বাড়ির দরওয়াজাতে আওয়াজ দিই, আমার বাড়ির দরওয়াজাতে আওয়াজ দিই, আমার বাড়ির দরওয়াজা খুলে আমার স্ত্রী খুলে না, আমার অন্য কোনো লোক খুলে না। ওই 3 বছরের একটা মেয়ে আমার বাড়ির দরওয়াজাটা খুলে দেয়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী, আমার বাড়ির দরওয়াজাটি
ওই 3 বছর 4 বছরের মেয়ে যখন দরওয়াজাটাকে খুলে দেয়, আমি তাকে জিজ্ঞাসা করি তুমি কে, কোথা থেকে এসেছো? সেই মেয়েটি বলে আমি এই বাড়ির রাজার মেয়ে। বলুন সুবহানাল্লাহ। আমি এই বাড়ির রাজার মেয়ে, যিনি আমাকে জন্ম দিয়েছে। ওই মেয়েটি বাচ্চা মেয়ে কথাবার্তা বলে, আব্বা জান দেখেছে মেয়ে সন্তান আমার বাড়িতে, যে নাকি নিয়ম চালু করেছিল কোনো মা মেয়ে সন্তান জন্ম দিতে পাবে না, কোনো মা মেয়ে সন্তান মানুষ করতে পাবে না। আজ আমার বাড়িতে একটা মেয়ে গুটি 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 পায়ে হেঁটে যায়। বাপ রাগে রাগান্বিত হয়ে যায়, আর নিজেকে সহ্য করতে পারে না। ওই নিজের স্ত্রীকে ডাক দিয়ে বলে, ওগো আমার স্ত্রী, আমার বাড়িতে কেমন করে সন্তান এলো, আমার বাড়িতে কেমন করে মেয়ে সন্তান বড় হলো। মা জননী তার স্বামীকে ভয়ে ভয়ে কান্না করতে করতে বলে, ওগো আমার স্বামী, তুমি যখন আমাকে রেখে যাও, আমার পেটে বাচ্চা ছিল, আল্লাহ পাক ওই বাচ্চাটিকে মেয়ে রূপে পৃথিবীর বুকে পাঠিয়েছে। আমি মা ওই বাচ্চাটিকে হত্যা করতে পারিনি, আমি মা ওই বাচ্চাটিকে মারতে পারিনি, আমি মা ওই বাচ্চাটিকে শহীদ করতে পারিনি, আমি মা ওই বাচ্চাটিকে আমি বুকে জড়িয়ে ধরে নিয়েছি। আজ তোমার সম্মুখে বসে আছে, আহারে কি সুন্দর চেহারা, বাচ্চা মেয়ে, ছোট্ট হাত ছোট্ট পা। বাপ কিন্তু রেগে যায়, তার স্ত্রীকে বলে, ও আমার স্ত্রী রাখা যাবে না। এই কথা বলে তাকে নিয়ে চলে গেল। ওনার বাচ্চা মেয়ে মেয়েটি চিন্তা করে, হয়তো আমার আব্বা জান আমাকে কোনো অনুষ্ঠানে নিয়ে যাবে, হয়তো আমার আব্বা জান ছোট্ট পুতুল কিনে দেবে, হয়তো আমার আব্বা জান আমাকে জামা কাপড় কিনে দেবে, অনেক দিন পর এসেছে আমাকে জামা কাপড় খেলনা কিনে দেবে। না 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 বাপজি, ওই নিষ্ঠুর আব্বা যার মনের উদ্দেশ্য ছিল আলাদা, ওই মেয়েটিকে হত্যা করব বলে ওই মেয়েটিকে সাজিয়ে গুছিয়ে নিজের হাত দুখানা ধরে জঙ্গলের দিকে নিয়ে চলে যায়। আহারে কি কষ্টের কথা, যখন জঙ্গলের দিকে নিয়ে চলে যায়, মেয়েটি আব্বা 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 করে ডাক দিয়ে বলে, আব্বা গো, আব্বা জান, ও আমার আব্বা জান, কোথায় নিয়ে যাবে, কি এমন খেলনা কিনে দেবে, আমি মেয়ে তুমি আমাকে কি এমন পুরস্কার দেবে? আব্বা জান কোনো কথা না বলে জঙ্গলের দিকে নিয়ে চলে যায়। জঙ্গলের দিকে নিয়ে যাওয়ার পরে কোনো একটা গাছের নিচে যখন বাবা মাটি কাটতে আরম্ভ করে, ওই বাপের মুখ থেকে শরীর দিয়ে ঘাম ঝরতে আরম্ভ করে, মাটি কাটতে আরম্ভ করেছে, শরীরে ঘাড় ঝরতে আরম্ভ করেছে। বাচ্চা মেয়ে, বাপের পেয়ারা মেয়ে, অধিরূপ দেখবেন মেয়েরা বাপের প্রিয় হয়, মেয়েরা বাপকে বেশি ভালোবাসে, মেয়েরা বাপকে বেশি পছন্দ করে। ওই মেয়েটি দেখছে আমার আব্বা জান বড়ই কষ্ট করছে, আমার আব্বা জানের শরীর দিয়ে ঘাম ঝরছে, নিজের কাপড় দিয়ে আব্বা জানের ঘামগুলোকে মুছিয়ে দিচ্ছে। বলুন সুবহানাল্লাহ। নিজের কাপড় দিয়ে ওই বাচ্চা মেয়েটি আব্বা জানের ঘামগুলো মুছিয়ে দিচ্ছে। আব্বা 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 করে চিৎকার করে, আব্বা গো, তুমি আর কষ্ট করবে না, আমার কোনো খেলনা লাগবে না, আমার কোনো পুতুল লাগবে না, আমার জামা কাপড় লাগবে না আব্বা জান, তবে তুমি কষ্ট করো না, তোমার গায়ের ঘাম আমি দেখতে পারি না, তোমার কষ্ট আমি দেখতে পারি না, চলো বাড়ি যাই, মা জননী আমাদের জন্য অপেক্ষা ঘরে। এদিকে আব্বা জান ওই মাটিগুলোকে খুঁড়ে দিয়ে ওই 3 বছরের মেয়ে তার আব্বার আওয়াজটা কানে রাখে না। আহারে নিষ্ঠুর আব্বা জান ওই মেয়েটিকে মাটি খুঁড়ে ভিতরে ঢুকিয়ে দেয়। আব্বা জান 3 বছরের মেয়ে তিনাকে মাটি খোদাই করে মাটির ভিতরে যখন ঢুকিয়ে দেয়,
আব্বা আব্বা করে চিৎকার করে, কবরের মতো ঠিক জায়গাটা সেইখানেও আব্বা আব্বা করে চিৎকার করে, আব্বা ও আব্বা জান, আমি কি এমন দোষ করেছি, কি এমন অন্যায় কাজ করেছি, আমার কোনো পুতুল লাগবে না, আমার কোনো খেলনা লাগবে না, আমার জামা কাপড় লাগবে না, ও আমার আব্বা জান আমাকে গালে মুখে চুম্বন দিবে, এটাতে আমি আনন্দিত হয়ে থাকবো। ও আব্বা 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 করে চিৎকার করে, কিন্তু আব্বা জানের কানে লাগে না। এ মুসলমান তাকে কবরের ভিতরে ঢুকিয়ে দিয়ে জিন্দায় তার ওপরে মাটিগুলোকে চাপিয়ে দেয়। যখন মাটিগুলোকে চাপিয়ে দেওয়া, আব্বা আব্বা চিৎকার তার কানে ভাসে। মাটিগুলো চাপিয়ে দিয়েছে, বারবার পিছন দিকে তাকিয়ে দেখে আমাকে কে এরকম মধুর সুরে ডাক দেয়, আমাকে মিষ্টির ন্যায় আওয়াজে কে এইরকম ভাবে ডাক দেয়, মা। ওদিকে বাড়িতে অপেক্ষা করে আমার মেয়েকে হয়তো খেলনা কিনে দেবে, কিন্তু না 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 বাবজি, ওই মেয়েকে জিন্দা দাফন করে দিয়েছে। কবরের ভিতরে আব্বা আব্বা করে চিৎকার করে। আব্বা জান বাড়ি যখন চলে আসে, তাকে কবরস্থ করে বাড়ি চলে আসে। রাত্রে বেলায় ঘুমাতে যায়, কিন্তু ঘুম আসে না। ওই মেয়ের আওয়াজ কানে ভাসে, আব্বা আব্বা ও আমার আব্বা জান, আমার কিছু লাগবে না আব্বা, ও আব্বা জান আমাকে দাফন করো না, আমাকে আর দাফন করো না। এই আওয়াজটা তার কানে ভাসতে আরম্ভ করেছে। রাত্রে ঘুম হয় না, দিনের বেলায় শান্তি পাওয়া যায় না। খাবার খাওয়া বন্ধ করে দিয়েছে, পানি পান করা বন্ধ করে দিয়েছে, কারণ আব্বা জান ওই বাচ্চা মেয়েটির আওয়াজ কানে ভাসে। এ পৃথিবীর মুসলমান, ওই আব্বা জানের আওয়াজ যখন আর সহ্য করতে না পারে, একদিন কেটে যায় না খেয়ে, 2 দিন কেটে যায় না খেয়ে, 3 দিন কেটে যায় না খেয়ে খেয়ে, দিনগুলো কেটে যায়। শরীর দুর্বল হয়ে পড়েছে। এবার কি করবে? নবীর দরবারে উপস্থিত হয়েছে। নবী গো, আমি এই রকম পাপ করেছি, এটাকে আল্লাহ পাক ক্ষমা করে দেবে। আমার নবী যেমনই এইরকম কথাটি শুনলেন, ওনার পা তর করে কাঁপতে লেগেছে। জলে ভরা চোখ নিয়ে বলে, বান্দারে, মানুষ এত নিষ্ঠুর হতে পারে জানি না, মানুষ এত পাপী হতে পারে জানি না। হে বান্দা, তুমি তোমার মেয়েকে জিন্দাই দাফন করে দিয়েছ, যাও আমার দরবার থেকে তুমি এক্ষুনি বেরিয়ে যাও। তাকে বের করে দেওয়া হলো। আরও চিন্তায় চিন্তিত, একখানায় দরবার যার কাছে মাপ পাওয়া যায়, একটাই দরবার যার কাছে শান্তি পাওয়া যায়, একটাই দরবার যার কাছে ক্ষমা পাওয়া যায়। তিনি তো বের করে দিয়েছে। আমার মেয়েকে হত্যা করার মাপ আমি কোথায় পাবো? মানুষটা নিরাশ হয়ে যায় না, মানুষটা হতভঙ্গ হয় না। জলে ভরা পানি নিয়ে গুটি 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 পায়ে পাহাড়ের ওপরে চড়ে যায়। সিজদায় পড়ে পড়ে আল্লাহর দরবারে রোনা জারি করতে লাগে, আল্লাহ পাক, ও আমার আল্লাহ পাক, তোমাকে একবার ডাকলে 70 বার বান্দা বলে সাড়া দাও। মাবুদ গো, আমি না জেনে না বুঝে ভুল করেছি, আমার মেয়েকে হত্যা করেছি, অনেক মেয়েগুলোকে হত্যা করেছি। তোমার পাইগাম্বার আমাকে বের করে দিয়েছে, আমার কাছে আর কোনো জায়গা নাই। ও আমার আল্লাহ পাক, তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ পাক তার চোখের পানিগুলোকে কবুল করে নিয়ে ফেরেশতা জিবরাইলের মাধ্যমে জানিয়ে দেয়, বান্দা, এই পাহাড়ের ওপরে বসে থাকা তোবা তোমার কবুল করে নিয়ে তোমার সমস্ত গুনাহগুলোকে আমার আল্লাহ পাক ক্ষমা করে দিয়ে নেকিতে পরিবর্তন করে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ মুসলমান, তাহলে তোবা করার ফল এবার বুঝতে পারলেন। যতই বড় আপনি তোবা করুন না কেন, আপনি যদি রাতের অন্ধকারে নিরালায় নিরিন জায়গায় বসে
আল্লাহর কাছে মাথা নত করুন, চোখের পানি যদি ঝরান তো আপনার সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দেবে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তবে ওই নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এসেই সমস্ত কিছু হয়েছে, আর এখন ওলিয়া উলিয়াদের কথাতে সমস্ত কিছু হচ্ছে। তাই তো ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলোর দুনিয়ায়। আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয় আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয় ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলোর দুনিয়ায়। আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয় 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 রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয়। চিল্লে বলুন সুবহানাল্লাহ। আজকের যত পাপী ও তাপী সব গুনাহের এলো মাফি। আজকে যত পাপী ও তাপী সব গুনাহের এলো মাফি। দুনিয়া হতে বেইনসাফি জুলুম নিল বিদায়। আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয় 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 রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয় ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলোর দুনিয়ায়। আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয় আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয়। ধুলির দ্বারা বেহেশতে আজ জয় করিল দিল রে লাজ। আজকে খুশির ঢল নেমেছে, আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায়। আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয় আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয় ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলোর দুনিয়ায়। আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয়। দেখ আমিনা মায়ের কোলে, জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেখ আমিনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে। দেখ আমিনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে। কচি মুখে শাহাদাত বাণী সে শোনায়। আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি,
যদি আয় আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় 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 রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো বাবা যে আমার এবার আসুন ওই নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে নিয়ে আজকের সমাজেই যে আজ পৃথিবীর বুকে এতটুকু শ্রবণ করলাম এখন যে তওবা ইস্তেগফার অর্থাৎ নিজের সমস্ত গুনাহগুলোকে একদিকে রেখে আল্লাহর কাছে যদি মাথা নত করা যায় এবং রাতের অন্ধকারে একবার আল্লাহকে আল্লাহ বলে যদি ডাকা যায় তাহলে আশা করা যায় যে তার পূর্বের সমস্ত গুনাহগুলো ক্ষমা হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এবার আজকের সমাজে আমরা ওই নবীকে দেখতেও পাইনি, আমরা ওই নবীর চরণধুলিও পাইনি, আমরা ওই নবীর চরিত্রকেও দেখতে পাইনি, আমরা সাহাবাদেরকেও চরিত্র দেখতে পাইনি, তবে শুধু কানে শুনেছি। আর উনার হয়ে যারা পৃথিবীর বুকে যাদের দামান লাভ করেছে তিনারা হলো ওলি আউলিয়া। বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ ওলি আউলিয়া ইনাদের সিলসিলা কোথা থেকে এবং ইনাদের কেমন করণীয় এবং ইনাদের হয়ে আমার আপনার কেমন কতটা করণীয় আর আদত ইনাদের পাওয়ার কতটা একটু আপনাদেরকে বলে দিই। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি ভবিষ্যৎবাণী করেছেন, বলে সাহাবাগণেরা তোমরা শোনো, তোমরা এখন বিপদের সম্মুখীন, তোমরা বিপদগামী হও, আমার দরবারে চলে আসবে, আমি তোমাদের বিপদগুলো দূরে করে দেব, আমি তোমাদের মুশকিলগুলোকে দূরে করে দেব, আমি তোমাদের সমস্যাগুলো দূরে করে দেব। আর আমার পরে কোনো নবীগণ আসবে না, তবে আমি ওলি আউলিয়াদের সিলসিলা রেখে দিলাম। আর কোনো ব্যক্তি তাহাদের বিপদকে সম্মুখে করে নিয়ে ওলি আউলিয়াদের যদি দরবার যায়, তাদের সঙ্গ লাভ করে, তাদের মাধ্যম নিয়ে আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ তার বিপদগুলো দুর্ভিত করে দেবে। বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বর্তমান সময়ে যেমনই ওলি আউলিয়াদের কথা চলে আসে, সঙ্গে সঙ্গে দেইবন্দি, ওয়াহাবি, ন্যাচড়ানি, কাদিয়ানি, তাবলিগি, মারাঠি, সাথিয়ারাত প্রকাশী, দাড়া আরবি এবং মাকামে আরিয়াতে বসবাসকারী তাদের গায়ে জ্বলন চলে আসে। বলে তাদের মাজারে যাওয়া চলবে না, তাদের ওসিলা নেওয়া চলবে না, তাদের সঙ্গ লাভ করা চলবে না। উঠিয়ে দেখুন কোরআন শরীফ, আমার আল্লাহ পাক জাল্লা শানহু আম্মানা ওয়ালহু তিনি বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বিশ্বাসী বান্দাগণ, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা পৃথিবীর বুকে মাধ্যম খোঁজাখুঁজি করো, আর পৃথিবীর বুকে যে আমার পছন্দনীয় তাহার ওসিলা নিয়ে তোমরা দোয়া চাও, আমি আল্লাহ তার দোয়াকে কবুল ও মঞ্জুর করে নেব। বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান, অপর জায়গাতে আমার আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বললেন, আলা ইন্না আউলিয়া, সাবধানতা অবলম্বন করো ওই সম্প্রদায়ের ব্যক্তির কাছে, ইন্না আউলিয়া আল্লাহি, যারা আল্লাহর ওলি হয়ে যায়, লা খাউফুন, তাদের কোনো ভয় থাকে না, ওয়ালা হুম ইয়াহজানুন, এবং কোনো চিন্তাও থাকে না, আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। পরবর্তী আয়াত ওই
সকল ব্যক্তি যারা ঈমান এনেছে এবং পরহেজগারিতা লাভ করেছে, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরা, আমার আল্লাহ পাক তার জন্য সুসংবাদ রেখে দিবেন দুনিয়ার বুকেও এবং আখিরাতের বুকেও। আখিরাতের বুকের সুসংবাদটা কি হবে? ওয়াইদুখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তাদেরকে ঢুকিয়ে দেওয়া হবে এমন একটা জান্নাতে, যে জান্নাতে শুধু বাগান এবং নদী তার পানি প্রবাহিত রয়েছে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জিনিসের অধিকারী আমি আপনি হতে পারবো না, তবে যারা নিজের সমস্ত ইচ্ছাকে আল্লাহর ইচ্ছার কাছে আত্মসমর্পণ করে দিয়েছে, যিনারা বাড়ি পরিবার আত্মীয় স্বজনকে ত্যাগ করে দিয়ে জঙ্গলে নিরালায় বসে আল্লাহ পাকের উপাসনা করেছে, তিনারাই পারবেন। আসুন তিনাদের দৃষ্টি পাওয়ার কতটা, তারপরে আজকে আমরা বুঝতে পারবো যে তিনাদের চক্ষু থেকে আমরা আড়াল আছি নাকি নাই। বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি যার নাম হলো হুজুর গাউসে আজম আব্দুল কাদের জিলানী, নাম শুনেছেন? যদি নাম শুনেছেন তো একবার চিল্লে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। পিছনকার মানুষগুলো মুখে লকডাউন দিয়ে দিয়েছে নাকি? না প্রধান বক্তা আসবে দিয়ে সুবহানাল্লাহ বলবেন? হ্যাঁ, একবার বললেই হয়, নেকিও পাবেন, আমাকেও ভালো লাগবে। তরকারিতে লবণ না দিলে তরকারি টেস্টফুল হয় গো? হবে না। প্রধান বক্তা নিজের সময় আসবে, তবে মাহফিলকে গরম করুন, আমরা ফিল্ডিং সাজিয়ে চলে যাব, প্রধান বক্তা এসে ব্যাটিং করবে। হ্যাঁ, তো বলুন একবার সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো বাবাজি আমার এই আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনার দৃষ্টি পাওয়ার দেখুন, আর ইনার দৃষ্টির পাওয়ার থেকে আজ আমরা আপনারা আড়াল হতে পারবো না। আর সেইখান থেকে ওই আব্দুল কাদের জিলানীর বংশ থেকে আমাদের ভারতের সরজমিনে যিনি এসেছেন, তিনার নাম হলো হুজুর মহিউদ্দিন খাজা গরবে নওয়াজ মুঈনুদ্দিন হাসান সঞ্জরি রহমাতুল্লাহি তাআলা আলাই, যার বাপের নাম ছিল গিয়াসউদ্দিন, তার বাপের নাম ছিল কামালউদ্দিন, তার বাপের নাম ছিল সৈয়দ আহমদ হোসাইন, তার বাপের নাম ছিল মুসা কাজিম, তার বাপের নাম ছিল ইমাম বাকির, তার বাপের নাম ছিল জাফর সাদিক, তার বাপের নাম ছিল জাইনুল আবিদিন, তার বাপের নাম ছিল হযরতে হোসাইন, আর তার বাপের নাম ছিল ইমাম হযরতে মওলাই আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর তিনার হুজুরের নাম ছিল জগৎগুরু মোহাম্মদ। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার বাপেরও এতটি বলতে পারবো না, 2 থেকে 3টা বলতে পারবো, বুঝতে পারলেন? আর জগৎগুরু মোহাম্মদের 350-350 বছর পর্যন্ত 1400 থেকে নিয়ে 1450 বছরের বংশধর সব জানা থাকবে আলিম ওলামাদের। এ মুসলমান, তো যাই হোক বলি,